গত ২৭ তারিখ অনুষ্ঠিত হয়েছিল রথযাত্রা উৎসব। ওই দিন রায়গঞ্জের ঐতিহ্যবাহী ভারত সেবক সমাজের জগন্নাথ দেবের রথবন্দর রাম সীতা মন্দিরে প্রতিষ্ঠান হয়েছে। সেখানে মাসির বাড়ির ৭ দিন ব্যাপী সেখানে অনুষ্ঠান চলছে। আজকে এক অভিনব দৃশ্য দেখা গেল। প্রদীপ কল্যাণী ও প্রদীপ কল্যাণী স্ত্রী দুটো ডান্স গ্রুপ সংস্থাকে জগন্নাথ দেবের ও নৃসঙ্গ মূর্তি তুলে দেন। এই আধ্যাত্মিক চেতনাবোধ সম্বন্ধে কি বলল তিনি শুনবো। পাশাপাশি ভারত সেবক সমাজের সেবায়িত ১৮ নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী সম্বন্ধে ও তার স্ত্রী সম্বন্ধে কি বললো শুনুন। এটা যদি বলেন। আমার এমনি নাম হচ্ছে বাবন দে, আর দীক্ষিত নাম হচ্ছে ইস্কন দীক্ষিত নাম বলভদ্র মুকুন্দ দাস। বলছি যে এই যে জগন্নাথ দেব এসছেন রাম সীতা মন্দিরে এসে মাসির বাড়িতে এসে উঠেছেন, 7 দিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে যথাযথভাবে। আজকেও আমরা একটা অভূতপূর্ব দৃশ্য দেখলাম এবং প্রদীপ কল্যাণীর স্ত্রী দুটো ড্যান্স গ্রুপকে তার হাত দিয়ে ঈশ্বরের মূর্তি তুলে দিলেন জগন্নাথ দেবের এবং নৃসিংহ মূর্তি তুলে দিলেন। কি বলবেন এই ব্যাপারে? মানে কল্যাণী পরিবারের আমাদের প্রদীপ কল্যাণী মহাশয়, তিনি তো সর্বত্রভাবে আমাদের যে জগন্নাথের বিশেষ যেখানে থাকেন ভারত সেবক সমাজ, তিনি সেই মন্দিরের সেক্রেটারিও। তো সেই মন্দিরে বিশেষভাবে তিনি কীভাবে এই জগন্নাথকে সুন্দরভাবে কী করে সুন্দরভাবে তার পরিচর্যা করা যাবে, সুন্দরভাবে তার সেবা করা যাবে, তার ব্যবস্থা করেন। তো আমি এর আগেও বলেছিলাম, আজকেও বলছি, যেহেতু তার বিবাহ হয়েছে হচ্ছে উড়িষ্যাতে, তো উড়িষ্যার হচ্ছে যিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন জগন্নাথ, আর তার হচ্ছে জামাই হচ্ছে প্রদীপ কল্যাণী মহাশয়। মানে তিনি তাই ভাবেন। তো তার জন্য জামাই এবং শ্বশুরের যে একটা বিশেষ ব্যাপার, কারণ ভগবানকে কি করতে হবে বলছে, সম্পর্ক বিভিন্ন একটা আমরা সম্পর্ক করে তুলতে পারি, আত্মিক যোগাযোগ, যেটা এক ছত্রে বাঁধা। হ্যাঁ সেই মানে বেঁধে নিয়েছে না, তুমি প্রভু, আমি দাস। এইভাবে খুব সুন্দরভাবে তিনি আমাদেরকে কী করছেন, সহায়তা করেছেন এবং তার তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে আমরা এই রথ পরিচালনা এবং জগন্নাথ মন্দির পরিচালনা করার প্রয়াস করছি। বলেন। বলছি যে আমরা তো দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকমের গিফট তুলে দেন এবং উপহার তুলে দেন অন্যান্য যারা আসেন তাদের পার্টিসিপেন্টদেরকে এবং এদের দলীয় যারা আসে তারা। হঠাৎ করে আপনি এই জগন্নাথ দেবের মূর্তি এবং আমরা দেখলাম নরসিংহের মূর্তি আপনি তুলে দিলেন, এর কারণটা কি? अभी जगन्नाथ जी का रथ यात्रा का ही, वो गुंडीचा मंदिर में मासी के घर आए हुए हैं, तो ये पर्व भी रथ यात्रा का है, जगन्नाथ जी का ही है, इसीलिए जगन्नाथ जी का। तो बोले ये जो जगन्नाथ देव का रथ यात्रा है, मासी बाड़ी आए हैं यहाँ पर, तो 7 दिन जो अनुष्ठान हो रहा है, हम लोग सुन रहे थे कि आप एवं आपका हस्बैंड प्रदीप कल्लानी कोऑर्डिनेटर बहुत ही सहयोगिता किया। और हम अक्सर देखते हैं जे प्रदीप कल्लानी को जे धर्म स्थान में जहाँ भी हो वो एक बुलावे में वो चला जाता है, और आपको भी हमने देखा जे आप भी उपस्थित होते हैं। तो इसके कारण तो थोड़ा होगा, जे सब मान्यता देते हैं, ऊपर वाला को सब मान्यता, लेकिन कोई विशेष है जैसे आप आज यहाँ पर अनुष्ठान में आए हैं और इन लोगों को संवर्धित किया, किसके लिए? आपका मन से ये सब उद्भव हुआ ना? ये भगवान की भगवत कृपा ही है, हम तो सिर्फ माध्यम हैं, कराता वही है, तो वो जो कराता है बस वही हम लोग करते हैं। कैसा लग रहा है आपको? बहुत अच्छा है। ठाकुरवाड़ी अभी वृंदावन पूरी धाम होके रखा है, इतना अच्छा लगता है, दिन भर कीर्तन भजन सब चलता है, अति सुंदर प्रवचन, रात को विशेष प्रोग्राम होता है, बहुत ही बढ़िया हो रहा है। और इस इलाका में तो एक तो राज है जे बंदर इलाका में, जैसे वृंदावन में सुबह उठते ही हरि नाम सुनते हैं सब, बंदर इलाका भी ऐसे ही हो रहा है। दिन के प्रतिदिन आश्रम और ठाकुर के पूजा बढ़ रहे हैं। कैसा लगता है आपको? बहुत ही अच्छा लग रहा है, हम लोग को प्राउड फील हो, हमको बहुत अच्छा लग रहा है कि हम बंदर में रह रहे हैं। सुबह उठते ही हरि नाम कीर्तन, सोते वक्त भी हरि नाम कीर्तन सुनने में आ रहा है कान में, इससे अच्छा और क्या है। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।